এই গল্পটির মুখ্য চরিত্র হলো স্বামীনাথন। অন্য আর 5টা ছেলের মতোই সেও স্কুলে যেতে পছন্দ করে না। সেদিন বিছানায় শুয়ে স্বামীনাথন কেঁপে উঠল আর বুঝতে পারল যে সময়টা হলো সোমবারের সকাল। তার মনে হচ্ছিল ঠিক যেন এক মুহূর্ত আগেই দিনটা ছিল শুক্রবার, আর এর মধ্যেই সোমবার এসে হাজির। সে আশা করছিল তাকে যেন স্কুলে যেতে না হয়। সকাল 9টার সময় স্বামীনাথন কাতরভাবে তার মাকে এসে বলল, আমার মাথা ব্যথা করছে, আমি তাই স্কুলে যেতে পারবো না। মা খুবই নরম হৃদয়ের মানুষ, তাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, মাথা ব্যথা যখন করছে তাহলে তোকে আজ স্কুলে যেতে হবে না। 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনার হলে থাকার কথা ছিল, তখন স্বামী মায়ের ঘরের একটা বেঞ্চের উপর শুয়েছিল। এমন সময় বাবা এসে স্বামীকে জিজ্ঞাসা করলেন, আজ তোর স্কুল নেই? আমার মাথা ব্যথা করছে। সব বাজে কথা, জামা প্যান্ট পর আর স্কুলে যা। মাথা ব্যথা করছে তো। রবিবারে একটু কম ঘোরাঘুরি কর, তাহলে আর সোমবারে কোনো মাথার যন্ত্রণা করবে না। স্বামী জানতো তার বাবা খুবই কঠোর প্রকৃতির মানুষ, তাই সে তার কৌশল বদলে ফেলল আর বলল, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। তোকে যেতেই হবে, এটা তোর নিজের দোষ। আমি যদি এত দেরিতে যাই মাস্টার মশাই কি ভাববেন? তাকে বলবি তোর মাথার যন্ত্রণা হচ্ছিল এবং সেই জন্য তোর দেরি হয়ে গেছে। আমি তাকে একথা বললে তিনি আমাকে বকবেন। তাই নাকি? দাঁড়া দেখছি, কি নাম তার? তার নাম হলো স্যামুয়েল। তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকাঝকা করেন? উনি খুব রাগী মানুষ। তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। তাই আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। তিনি যদি অতই রাগী, এ ব্যাপারে তোরা হেডমাস্টার মশাইকে বলিসনি কেন? স্কুলের সবাই বলে যে হেডমাস্টার মশাইও নাকি তাকে ভয় পান। স্বামী ভেবেছিল যে এই কথাটা বললে হয়তো তার বাবা তার কষ্টটা বুঝবেন আর তাকে বাড়িতেই থাকতে বলবেন, কিন্তু বাবা এক অদ্ভুত ব্যবহার করলেন। এই সমস্যার সমাধানের জন্য তিনি হেডমাস্টার মশাইকে একটি চিঠি লিখলেন। কিছুক্ষণ পর স্বামী স্কুলের জন্য তৈরি হয়ে এলে বাবা সেই চিঠিটা স্বামীর হাতে দিলেন। স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল যে, তুমি চিঠিতে কি লিখেছো বাবা? তোর জন্য তো কিছু নয়, এটা হেডমাস্টার মশাইকে দিবি আর ক্লাসে চলে যাবি। স্কুলে যাওয়ার পথে স্বামীর বিবেক তাকে তাড়া করল। সে আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে তার দেওয়া বর্ণনা সঠিক ছিল কিনা। সে ভাবল হয়তো বাস্তবের সাথে কল্পনাকে মিশিয়ে ফেলেছে। সে রাস্তার পাশে দাঁড়ালো। সে ভাবল স্যামুয়েল স্যার খুব খারাপ মানুষ নন, তিনি বেশ বন্ধুত্বভাবাপন্ন। স্যামুয়েল স্যারের কালো মুখ, পাতলা গোঁফ, দাড়ি না কামানো গাল আর হলুদ কোটের কথা মনে করে সে তার জন্য দুঃখ অনুভব করল। স্কুলের গেটে পৌঁছাতেই স্বামীর মাথায় এক বুদ্ধি এলো। সে ঠিক করল যে চিঠিটি সে হেডমাস্টার মশাইকে দিনের শেষে দেবে, যাতে স্যামুয়েল সারাদিন ধরে চিঠিটির সত্যতা যাচাই করতে না পারেন। ক্লাসের দরজায় পৌঁছে স্বামীনাথন দেখল স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছেন। স্বামীকে দেখে স্যামুয়েল বললেন, তুমি আধ ঘন্টা দেরি করেছো। আমার মাথা ব্যথা করছিল স্যার। তাহলে তুমি স্কুলে এলে কেন? আমার বাবা বলেন আমাদের স্কুল কামাই করা উচিত নয়।
এটি শুনে স্যামুয়েল স্যার বেশ প্রভাবিত হলেন। ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বসো। এটি শুনে স্বামীর মনে হলো যে সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ এর আগে কখনোই দেখেনি। এরপর স্যামুয়েল বাড়ির কাজ দেখতে শুরু করলেন। স্বামী জানে এই সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। তিনি স্বামীকে বললেন, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আমি আমার বাড়ির কাজ করতে পারিনি স্যার। কেন? মাথার যন্ত্রণার জন্য নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বসো। 4:30টায় শেষ পিরিয়ডের ঘন্টা বাজলে স্বামী তার বইপত্র গুছিয়ে দৌড়ে হেডমাস্টারের রুমের দিকে গেল। সে দেখল ঘরটি তালা বন্ধ। পিয়ন স্বামীকে জানালো যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামী সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে এলো। যেই না স্বামী চিঠিটি নিয়ে বাড়িতে ঢুকলো, বাবা অমনি বললেন, আমি জানতাম তুই চিঠিটা দিবি না। কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। বাবা স্বামীর হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে বললেন, আর কখনো স্যামুয়েল যদি তোকে বকাবকি করেন তাহলে আর আমার কাছে সাহায্যের জন্য আসিস না, কারণ তোর স্যামুয়েলকেই বেশি প্রয়োজন।